গণপিটুনিতে শিশু ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত নিহত। একদম মুরগি ছোলার মতো ঝোলানো হয়েছে। ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন মুরগি বা খাসি ছোলার জন্য যে গাছের সাথে ঝোলায়। ধর্ষণকারীদের বা অভিযুক্তদের এভাবেই পিটানো উচিত, প্রকাশ্যে শাস্তি দেওয়া উচিত। শিশুরা বেশি ধর্ষিত হচ্ছে, বড় ধরনের শাস্তি দিলে হয়তোবা শিশুর ধর্ষণ কমে আসবে। আমি তো গত পরশুদিন একজন ধর্ষককে পিটাইতে গেছি বাজারের উপরে, লোকজন আটকায়া ধরছে, ঠেকায়া দিছে, 3 লক্ষ টাকা জরিমানা দিছে। তো আসলে ধর্ষক আবার গর্বিত হয়ে বলে যে 3 লক্ষ টাকা জরিমানা দিছি। তো আসলে এসব কি বলবো, পাশের এলাকায়, নাইলে ওই যারা সালিশ করে তাদেরও বিচার হওয়া উচিত। কি বলেন আপনারা, যে এই ধরনের সালিশ কিভাবে একটা সংসার ধ্বংস হয়, তারা ধর্ষকদের বিজয়ী ঘোষণা করে বা বিজয়ীর পথ খুলে দেয়। তো যাই হোক, এই খবরটা পরেই গণপিটুনিতে শিশু ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত নিহত। বরিশাল নগরীতে 4 বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বিক্ষুব্ধ স্থানীয় জনতার গণপিটুনিতে সুজন 32 নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার 15 মার্চ রাত 8টার দিকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান। এর আগে সন্ধ্যায় নগরীর ধান গবেষণা রোডে স্থানীয়রা তাকে আটক করে গণপিটুনি দেয়। মৃত সুজন নগরীর ধান গবেষণা রোড এলাকার জিয়ানগরের একটি বাসায় ভাড়া থাকতেন। পেশায় তিনি অটোরিকশা চালক ছিলেন। মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুর বাবা শনিবার সন্ধ্যায় থানায় একটি অভিযোগ দেন। অভিযুক্ত অনুযায়ী শুক্রবার দুপুরে ওই শিশুকে নিজ বাসায় গিয়ে সুজন জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালান। জানা যায়, ওই দিন দুপুর 1:30টার দিকে ভুক্তভোগী শিশুটি একটি রান্নার পাত্র ফেরত দিতে প্রতিবেশী সুজনের বাড়িতে যায়। তখন ঘরে সুজন শিশুটিকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটি চিৎকার দিলে অভিযুক্ত পালিয়ে যান বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। এদিকে খবর পেয়ে শনিবার সন্ধ্যায় স্থানীয়রা তাকে আটক করে গণপিটুনি দেয়। রাত 8টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুজনের মৃত্যু হয়। তবে নিহতের স্বজনদের অভিযোগ, শত্রুতার জেরে সুজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মৃত্যুর আগে তাকে অমানবিক নির্যাতন করা হয়েছে। আচ্ছা, যদি শত্রুতার জেরি থাকতো তাহলে একজন শত্রুর বাড়িতে কি তার শিশুকে পাঠায় কখনো একটা পাত্র ফেরত দিতে? এই ব্যাপারটা বোঝেন না আপনারা? ভাই, কেমন অভিযোগের পাল্টা অভিযোগ করলো, যার কোনো সত্যতার কোনো চিহ্ন পর্যন্ত, যার ভিতরে ছিটে ফোটা পর্যন্ত নাই। নিহতের মা সংবাদ মাধ্যমকে বলেন, আমার পোলায় আর অটো চালাইবে না, ওরে শত্রুরা চাপে ফালাইয়া 1.5 লাখ টাকা দেনা বানাইছে, হেরাও আমি শোধ করছি। আমার পোলারে ভিন্ন রকম লোভ দেখাইয়া গাঁজাও বিক্রি করাইছে, হেই গাঁজা বেচতে না যাওয়ায় আমার পোলারে মারছে, গাছের লগে বাইন্দা মারছে, কোপাইছে। আমার পোলারে মারা যারা মারছে হ্যাগো বিচার চাই। বিচার বছরের মাইয়ারে যদি ধর্ষণ করে, হেই মাইয়া কেমনে হাইটটা বাসায় যায়? তো মাইয়া তো চিল্লান দিছে, এটা তো বলছেই এখানে। এ বিষয়ে এসআই মানিক সাহা বলেন, লাশ সেবাসিম হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হবে। ওসি মিজানুর রহমান বলেন, ভুক্তভোগী শিশুর বাবার করা অভিযোগটি মামলা হিসেবে গ্রহণের প্রক্রিয়া চলছে। অন্যদিকে গণপিটুনিতে নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তো এই হচ্ছে ঘটনা। আর আমি যেই ঘটনার কথাটা বললাম সেটা হচ্ছে, তিনি এক বিশাল বড় সরকারি কর্মকর্তার বাড়িতে চাকরি করেন। আমি যাকে পিটাইতে গেছিলাম, তিনি বন্ধুকে ঘুমের ওষুধ খাইয়ে বন্ধুর বউর সাথে ইটিস পিটিস করে এবং বন্ধুর বউকে ফসলায়া বাড়ি থেকে বের করে নিয়ে ধর্ষণ করে। পরে 2 থেকে 3 দিন পরে এনে বাড়িতে ছেড়ে দেয়, বা রাস্তায় বা কোনো এক জায়গায়, বা তিনি ওই বউকে রেখে চলে যান। তারপরে বিচার সালিশে 3 লক্ষ টাকা জরিমানা। এই কি বিচার? ধর্ষকরা সাহস পায় কিভাবে? হাটে বাজারে উঠে আবার বলে 3 লক্ষ টাকা জরিমানা দিছি। তাহলে কি বিচার হলো? সাহস ধর্ষকরা পেল না যে 3 লক্ষ 2 লক্ষ টাকার বিনিময়ে একটা ধর্ষণ করতে পারছে, তারা একটা সংসার ভেঙে দিতে পারছে। তো এদের আরও কঠিন শাস্তি হওয়া দরকার, আরও কঠিন। এবং যেই শাস্তির দিকে তাকালে বা সেই শাস্তি নজিরবিহীন হয়ে থাকবে, ওই ঘটনা ঘটানো তো দূরের কথা,
ওই ঘটনার আশেপাশ দিয়ে ঘুরবে না। বাংলাদেশে ধর্ষণ কিন্তু প্রচুর পরিমাণে বাড়ছে। এই 4-5 দিনেই 7-8 দিনেই মারাও গেল ধর্ষণের অভিযোগে। ঢাকা শহরে বিভিন্ন সমাবেশ হচ্ছে, ছাত্ররা মশাল মিছিল করছে রাতের বেলায়। তাতে কি হচ্ছে? আজকের খবর।